বাবা তুমি কিছু মনে করো না, নন্দিনী তোমারে কি বলছে না বলছে আসলে ও তো বিষয়টা জানে না, তাই আর কি। আম্মা, আমি কিছু মনে করি নাই। যেখানে আপনারা রাজি, আমার গার্জিয়ানরা রাজি, সেখানে তো আমাদের মনে করার কিছু নাই। আম্মা, ছোটোবেলা থেকে এই শিক্ষাই পাইছি, মুরব্বীরা যা বলবে সেইটাই সঠিক। আমার বাবা মা যা বলবে আমি সেটাই মেনে চলব, আপনারা যা বলবেন আমি সেটাই মেনে চলব। মুরব্বীদের কথার উপরে কোনো কথা নাই। তুমি তো ভালো কথা বলছো বাবা। তুমি আমাদের বাড়ি চিনলা কেমনে? দুলা ভাইয়ের কাছ থেকে আপনাদের বাড়ির ঠিকানা নিয়ে আসছি। বিদেশ থেকে অনেক কিছু আনছিলাম আব্বা, হঠাৎ করে চলে আসছি তো, তাই সাথে করে আনতে পারি নাই। কিছু মনে করবেন না। না না, কিছু মনে করবো কেন? তুমি হইলে মুর্তজা ভাইয়ের শ্যালো, তুমি তো এমনি আমাদের বাড়িতে আসতে পারো। ওই তো নন্দিনী চলে আসছে। আম্মা, আমি তাহলে এখন যাই। আব্বা আসি। না না, এখন যাবে কেন? নন্দিনী ফ্রেশ হয়ে আসো, দুজনে কথা বলো। না থাক, এখন কথা বলার দরকার নাই, পরে এক সময় এসে কথা বলবো। আরে না না, সালাম রাখবে না। আরে কি করতেছো? কি বলেন আম্মা, কি বলেন আব্বা? আমি জামাই, শ্বশুর শাশুড়িকে সালাম করবো না? শ্বশুর শাশুড়িকে সালাম না করা মানে তাদের সাথে বেয়াদবি করা। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করার আগে জামাইয়ের যেন মৃত্যু হয়। আসি। আসসালামু আলাইকুম। তুই না কিন্তু মর্তজা সাহেবের শালাকে বলে দিছিস তুই বিয়ে করবি না? হ্যাঁ। কেন? তুমি জানো না কেন? কেন? লোকটাকে তোর পছন্দ হয়নি? তোর বাবা তো বললো লোকটা অনেক ভালো, দেখতেও সুন্দর। আমার পছন্দ হওয়া না হওয়ার তো বিষয় না, আমি কাউকে বিয়ে করতে চাই না। কেন চাচ্ছিস না? কেন তুমি জানো না মা? মারে, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই বলে জীবন তো আর থেমে থাকবে না। জীবন তো থেমে নেই মা, আমার জীবন তো চলে যাচ্ছে। চলে তো যাচ্ছে, কিন্তু এটাকে তো চলা বলে না। তোর তো একটা ভবিষ্যৎ আছে। এখন যেহেতু চলছে, ভবিষ্যতেও চলে যাবে। তোমরা এসব নিয়ে এত ভেবো না তো। তোর সব কিছু জেনে লোকটা তোকে পছন্দ করছে, তুই হ্যাঁ বললেই ওরা পাকা কথা বলতে আসবে। আচ্ছা মা, তুমি কিভাবে বলো আমাকে হ্যাঁ বলতে? আমি তোর কষ্টটা বুঝি, আমি তো তোর মা। আমার চোখের সামনে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কিভাবে মেনে নিব? আমার জীবন নষ্ট হচ্ছে না মা, আমার জীবন একদম ঠিক আছে। তোমরা তো একবার আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এখন আবার জোর করতে চাও? তুই বললে তো হবে না, তোর বাবা সিদ্ধান্ত নিছে ওই লোকটার সাথেই তোকে বিয়ে দিবে। সিদ্ধান্ত সিদ্ধান্ত, আর কত তোমাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে চাও তোমরা? তোমরা কি চাও? তোমরা কি আসলে আমার ভালো চাও? আমার তো মনে হয় না।